জট কাটল আইসিডিএস সুপারভাইজার নিয়োগের, হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। ২৬ বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কাটল, সূত্রের খবর। এবার আরও ৫১টি ওষুধকে নিম্নমানের বলে জানালো হলো সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরির তরফ থেকে। এর আগে ৪৪টি ওষুধ নিম্নমানের বলে বিজ্ঞপ্তি জারি করেছিল সেন্ট্রাল ড্রাগ ল্যাব। এর পাশাপাশি রাজ্যের টেস্টিং ক্লাবের তরফ থেকে ৮৪টি ওষুধকে নিম্নমানের বলে জানানো হয়েছে। আর এই নিম্নমানের ওষুধগুলির মধ্যে রয়েছে গ্যাস, প্যারাসিটামল, হার্ট অ্যান্টিবায়োটিক, প্রসূতি, স্নায়ু, বদহজম, ডায়রিয়া চিকিৎসার মতো জরুরি ঔষধ। বেআইনি নির্মাণ রুখতে করা সিদ্ধান্ত পুরসভার। সম্পূর্ণ বাড়ি তৈরি হয়ে যাওয়ার আগে বেআইনি নির্মাণ ভেঙে দিতে হবে। সম্প্রতি শহরের একের পর এক বিপজ্জনকভাবে বাড়ি হেলে পড়ায় নয়া সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা পুরসভা। মূলত ২ ধাপে কাজ হবে। প্রথম ধাপে এলাকা পরিদর্শন করে তথ্য সংগ্রহ করবেন ইঞ্জিনিয়াররা। দ্বিতীয় ধাপে সারাদিনে পাওয়া সমস্ত তথ্য রিপোর্ট করবেন তারা। দিল্লিতে বিধানসভা ভোটের দিন মহাকুম্ভে নরেন্দ্র মোদী। একবার কেদারনাথ আর একবার কন্যাকুমারী। ২০১৯ এবং ২০১৪ সালে লোকসভা ভোটে প্রচার শেষে ধ্যানে বসেছিলেন নরেন্দ্র মোদী। এবার যাচ্ছে মহাকুম্ভ মেলায়। ৫ই ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোটের দিন। আমেরিকায় অনুপ্রবেশ নিয়ে বিশ্বকে কড়া বার্তা ডোনাল্ড ট্রাম্পের। ২০১৭ পর ২০২৫ দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বলা হয়েছে, যেমনটা তিনি বলেছিলেন সেই কথাই রাখা হচ্ছে। এবার প্রেসিডেন্ট ট্রাম্প হিসেবে কড়া বার্তা দিয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অনুপ্রবেশ যারা করছে বা করবে ভাবছে তাদের চরম শাস্তি পেতে হবে। নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে হদিশ বাংকারের। মাটি খুঁড়ে বাংকার উদ্ধারের পর মিলল নিষিদ্ধ কাপ সিরাপের রাশি রাশি বোতল। একটি অর্ধসমাপ্ত বাংকারেরও হদিশ মিলেছে। সীমান্তে নজরদারি বাড়ায় গোপনে মাটি খুঁড়ে বাংকার তৈরি করেছিল পাচারকারীরা। এবার এক দেশ এক নির্বাচনের সমর্থন জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার মতে এক দেশ এক নির্বাচন সুশাসনের সংজ্ঞা পাল্টে দেবে। ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আগে শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এই ধরনের সংস্কার ঘটাতে দূরদর্শিতা এবং সাহসের প্রয়োজন হয়। দেশের সমস্ত নির্বাচনের সমন্বয় সাধনের জন্য সংসদে উত্থাপিত এক দেশ এক নির্বাচন বিলটি সুশাসনের সংজ্ঞা পাল্টে দিতে পারে। সোমবার হাইকোর্টে আরজিকর মামলার শুনানি। রাজ্য ও সিবিআই জোড়া আবেদনের শুনানি। হাইকোর্টের শুনানিতে উপস্থিত থাকবেন মৃতের মা বাবা। রাজ্য সরকার, পুলিশ ও সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ মৃতের মা বাবা, সূত্রের খবর। গড়িয়া থেকে এবার মেট্রোতে সোজা বিমানবন্দর। কবে থেকে চালু যাত্রী পরিষেবা? ডিসেম্বরে প্রথমবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল মেট্রো। নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবার শুরু হয়ে গেল ট্রায়াল রান। আপ এবং সঙ্গে ডাউনও ২ লাইনেই চলবে এই ট্রায়াল রান। ট্রায়াল রান শেষ হলে রেলের সেফটি কমিশনের কাছে ছাড়পত্রের জন্য আবেদন জানানো হবে। চিকিৎসকদের উপর নজরদারি রাজ্যের। সব হাসপাতাল থেকে রস্টার চাইল স্বাস্থ্য দপ্তর। রাজ্যের সব মেডিকেল কলেজে সিনিয়র শিক্ষক চিকিৎসক থেকে জুনিয়র ডাক্তারদের ডিউটি রস্টার চেয়ে পাঠালো স্বাস্থ্য দপ্তর। আগামী ১ মাসে ডিউটি রস্টার চেয়ে পাঠানো হয়েছে। সোমবারের মধ্যে ডিউটি রস্টার জমা দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। ভারতের বড় কূটনৈতিক জয়। মুম্বাই জঙ্গি হানার অন্যতম দোষী তাহাপুর রানার প্রত্যর্পণে আর কোনো বাধা রইল না। তাহাপুর রানাকে ভারতে প্রত্যর্পণের ক্ষেত্রে সবুজ সংকেত দিল মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এই মামলায় তাহাপুর রানার পুনর্বিবেচনার আর্জিও খারিজ করে দেওয়া হয়েছে। আজকের আবহাওয়ার পূর্বাভাস। উত্তরে হাওয়ায় ফের আসবে শীত। আজ বিকেল থেকে বিরাট আবহাওয়ার পরিবর্তন। ২৬শে জানুয়ারি থেকে নামবে পারদ। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ফের কমবে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, তবে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। এদিকে ঘন কুয়াশার সতর্কতাও রয়েছে। ৯ জেলায় কুয়াশার দাপটও রয়েছে সকালে। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামতে পারে। বেলার দিকে পরিষ্কার আকাশ। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ২৯শে জানুয়ারি। জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। আসাম ও আন্দামান সাগরে রয়েছে ঘূর্ণাবর্ত।